আল্লাহ বড় পরিকল্পনাকারী। আমার মা আমি গুম হবার পর যখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কাছে যান, তখন তিনি আমার ছবিতে দাড়ি দেখে ধরে নিয়েছিলেন আমি প্র্যাকটিসিং মুসলিম। তাই তিনি সাথে সাথেই বলেন, আপনার ছেলে ফিরে আসবে না, সে হিজরতের জন্য অন্য দেশে চলে গেছে। ঘটনাটা ঘটে এডিসি আহমেদ আহমাকে মাইক্রোবাসে তোলার এক সপ্তাহের মাথায়। গুম করার দ্বিতীয় দিন ইন্সপেক্টর মিসবা আমার ছবি তুলে র্যাবের কাছে পাঠাই আর হাসতে থাকে আর বলে, তুই বানরের মতন দাড়ি রাখছিস কেন? ওসি উবাইল বলে, তোর মাথায় সেজদার দাগ কেন? আরো তো মানুষ নামাজ পড়ে। আমি বললাম, আপনারা যেভাবে খালি ফ্লোরে দিনরাত শোয়াইয়া রাখেন, নামাজ তো 5 ওয়াক্ত টাইলসেই পড়তে হয়, শক্ত জায়গায় কপাল পড়লে তো কালো হবেই। অনেক জ্বর জাপটা যায়। কোর্টে গেলে আইনত সহায়তা নিতে গেলেই যখন দাড়ি টুপি দেখে, তখন কেন যেন তৃতীয় শ্রেণীর নাগরিকদের মতন আচরণ করে আমার সাথে। যাই হোক, 3 বছর যেতে না যেতেই আজকে আমি আল্লাহর ইচ্ছায় মুক্ত বাতাসে নিজ দেশে স্বাধীন নাগরিকের নেই জীবনযাপন করছি। আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই দেশ ছেড়ে পালিয়েছেন। কোর্ট থেকে বিজয়ের আনন্দ নিয়ে বের হলাম, ভুয়া মামলা প্রত্যাহার হলো। ইনশাল্লাহ গুমের বিচার হবে। আন্তর্জাতিক আদালতে প্রত্যেকের বিচার করে ছাড়ব ইনশাল্লাহ। লিখেছেন ইপাদ আহমেদ চৌধুরী।